বাইরে থেকে আমদানি করার পর যদি কোনো মালের বাজার পরিস্থিতি স্থিতিশীল করার পর রেট বাড়িয়ে দেয় তাহলে ঠিক আছে। মাল আমদানি না করে হুটহাট করে যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয়, এটা মানে ব্যবসায়িকদের জন্য বড় একটা ঝুঁকি সম্পূর্ণ ব্যাপার। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই নতুন আরেকটি আপডেট বাজার দর নিয়ে। দর্শক, পেঁয়াজের বাজার নিয়ে গুঞ্জন রয়েছে, সেই গুঞ্জনটা আমরা কিন্তু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। সরাসরি পাইকারদের সঙ্গে কথা বলে কেমন দামে কেনা হচ্ছে, কেমন দামে বিক্রি হচ্ছে, কেমন খরচ, আপনার কি অবস্থা রয়েছে দর্শক সেটা জানিয়ে দেবো, সঙ্গে থাকুন। দর্শক, আমাদের পরিচিত মুখ মিজান ভাই আমাদের সঙ্গে আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো লাগছে ভাই। আচ্ছা, আজকে তো দেশি পেঁয়াজ কিনলেন? হ্যাঁ, দেশি কিনলাম আজকে। সকাল থেকে আমদানি কেমন ছিল? আমদানি খুব একটা বেশি না, মানে বৃহস্পতিবার আমাদের পুষ্পরা বড় হাট, সেই তুলনায় আমদানি একটু কম। আমদানি একটু কম। কম। আচ্ছা, সব মিলে ভাই হাটের পরিস্থিতি কেমন, পেঁয়াজের বাজারের পরিস্থিতি কেমন? পেঁয়াজের বাজারের পরিস্থিতি মনে করেন যে হাটে মাল খুব চাহিদা, ব্যাপারীরা চাহিদার সঙ্গে কেনাকাটা করছে। মাল হাটে এসে জাম হয়নি, পাঁচ নামছে, বেচা কিনা হয়ে গেছে। আচ্ছা ভাই, চাহিদার সঙ্গে বেচা কিনা হচ্ছে। যেমনটি আমরা জানতে পারি যে হাটের বাজার একরকম, মুকামে নাকি আরেক রকম হচ্ছে। হাটে একটু মনে করেন যে একটু টান হলে আর একটু একদম ব্যাপারে আগায় থাকে, অথচ মুকামে এত তাড়াতাড়ি মানে বাড়তি দামটা পাওয়া যায় না। মানে এনে আগে বাড়ে, মুকামে পরে বাড়ে, এটা হচ্ছে সমস্যা। জি, যেমনটি জানালেন। হ্যাঁ মিজান ভাই, আরো কিছু প্রশ্ন রয়ে যায়, যার মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে ভাই এই যে 70 টাকার বিষয়, এই বিষয়ে কতটুকু সত্য বা কি? এটা ভাই এখন ছাত্ররা, এটা হচ্ছে মেন কথা হচ্ছে ছাত্ররা, এরা তো ব্যবসা বাণিজ্য আর কি, দেশের পরিস্থিতি, মানে এটা তো সরকার না, অন্তর্বর্তী সরকারের অধীনের মানে ছাত্র জনতার দেশ, সংগ্রামের পরে এটা স্বাধীনতা অর্জন করছে। ছাত্ররা মনে করতেছে যে এটার দাম এরকম নির্ধারণ করে দিলে, এটার দাম ওরকম নির্ধারণ করে দিলে হয়তো এইভাবে চলবে, কিন্তু এটা তো সম্ভব না ভাই। আপনার 105 টাকা কিনাই লাগতেছে, কেজি 5 টাকা খরচ, 110 টাকা যা পড়তেছে, 70 টাকা বেশি, তাহলে তো ব্যাপারী চালান একদিনই শেষ হয়ে যাবে। একদিন তো হয়েছেই ভাই, ওই যে 48 হয়েছিল, পরের দিন 38। ওটা হঠাৎ করে মানে একটু ইয়ের পর আর চড়া বাজার হয়ে গেছিল, কিন্তু এটা স্থিতিশীল আছে বাজারটা। আচ্ছা, একটু জানাবেন আজকে কেমন দামে কিনলেন? আজকে আমি কিনছি ভাই 4000, কিন্তু সর্বোচ্চ বাজার 4200 পর্যন্ত। 200 পর্যন্ত আছে, মানে 105 টাকা পর্যন্ত আছে। আরো তো 5 টাকা আপনাদের খরচ। 5 টাকা খরচ, 110। তাহলে এই পেঁয়াজ কি ভাই 70 বিক্রি করা না? এই 10 মনে করেন 10 বেশি তো লাভ হচ্ছে না ব্যাপারে, 70 বেশি তো আরো মরে যাবে। 40 টাকা কেজি যাবে ভাই, ব্যাপারে পরের দিন আর পাওয়া যাবে না ভাই, ব্যাপারে খুঁজে পাওয়া যাবে না, ব্যাপারে মরে যাবে, বেড রেস্টে চলে যাবে। এটা দেশের বিভিন্ন এমপির মতো ভাই। দেশের তো মনে করেন যে এরা তো বাইরে থেকে আমদানি করার পর যদি কোনো মালের বাজার পরিস্থিতি স্থিতিশীল করার পর রেট বাড়িয়ে দেয় তাহলে ঠিক আছে। মাল আমদানি না করে হুটহাট করে যে কোনো জিনিসের দাম বাড়িয়ে দেয়, এটা মানে ব্যবসায়িকদের জন্য বড় একটা ঝুঁকি সম্পূর্ণ ব্যাপার। অবশ্যই অবশ্যই। দর্শক, মিজান ভাই যেমনটি আমাদেরকে জানিয়ে দিলেন, আসলে পেঁয়াজের বাজার বর্তমান সময়ে চরম পরিস্থিতিতে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। তবে দর্শক, হাটের পেঁয়াজের বাজার কিন্তু বেশি রয়েছে। আসলে কোনো আড়ত বা কোনো দোকানে গিয়ে যদি আপনারা 70 টাকা কেজি করে বিক্রি করতে বলেন, এটা কিন্তু আসলে একটা ধরনের চাপ দেওয়া হবে, তাছাড়া কিছুই না। এটা আসলে যুক্তিসম্মত না, কারণ বাজার কিন্তু হাটে রয়েছে বেশি। এই ছিল আজকের পাবনা সর্বশেষ পেঁয়াজের বাজার দর আপডেট।